লেবাননের দক্ষিণ সীমান্তে সেদিন সকালটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই, কিন্তু কে জানতো যে পরবর্তী কয়েক ঘন্টা পুরো অঞ্চলটিকে এক অভূতপূর্ব সামরিক সতর্কতার মুখে ঠেলে দেবে। ঘটনার সূত্রপাত হয় যখন একটি সামরিক বিমান প্রচণ্ড গতিতে লেবাননের একটি এয়ার বেস থেকে আকাশে ওঠে। বিমানের ভেতরে লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্সের একটি উচ্চ প্রশিক্ষিত ইউনিট। পাইলটের কাছে নির্দেশ স্পষ্ট ছিল, 1 মিনিটও দেরি করা যাবে না। দক্ষিণ সীমান্তের একটি মিলিটারি বেস থেকে জরুরি কল এসেছে, পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কমান্ডো দরকার। আর সেই বিমানে ছুটে চলেছে ঠিক ইসরায়েল থেকে লেবানন সীমান্তের দিকে, যেখানে প্রতিটি মুহূর্ত হতে পারে বিস্ফোরক। তবে প্রকৃত ঘটনার শুরু হয়েছিল আরও 2 ঘন্টা আগে। ক্যাপ্টেন কাশেম ফরহাদি সেদিন রাডার কন্ট্রোল রুম থেকে বের হয়ে বাহিরে যাচ্ছিলেন। হঠাৎই তার দৃষ্টি আকর্ষণ করে দূর আকাশের একটি দৃশ্য। একটি বিমান অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যাচ্ছে, কিন্তু যা তাকে চমকে দেয় তা হলো সম্পূর্ণ নীরবতা। এত দ্রুত গতির একটি বিমান থেকে কোনো শব্দই তার কানে আসেনি। অভিজ্ঞ ক্যাপ্টেনের মাথায় সঙ্গে সঙ্গে সন্দেহের ঘণ্টা বেজে ওঠে। তিনি দ্রুত কন্ট্রোল রুমে ফিরে যান এবং রাডার সিস্টেম পুনরায় পরীক্ষা করেন। রাডার স্ক্রিনে কিছুই ধরা পড়েনি। ক্যাপ্টেন ফরহাদি কিন্তু অবাক হননি। তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ বিমান নয়। তাদের কাছে রাশিয়ান উন্নত রাডার সিস্টেম থাকা সত্ত্বেও 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানকে সবসময় শনাক্ত করা সম্ভব হয় না। এই ধরনের অত্যাধুনিক বিমান সাধারণত আমেরিকা এবং ইসরায়েলের কাছেই থাকে। ক্যাপ্টেনের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কেন এই বিমান তাদের আকাশ সীমার এত কাছে এসেছে? অবশ্যই কোনো বড় কারণ আছে। তার অভিজ্ঞতা বলছিল যে বিমানটি আবার ফিরে আসতে পারে। তিনি তার টিমকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেন। প্রায় 17 মিনিট পর রাডার স্ক্রিনে হঠাৎ একটি সিগন্যাল দেখা যায়। এবার সিগন্যালটি অস্বাভাবিক রকমের বড়। এটি তাদের আকাশ সীমা থেকে মাত্র 7 মাইল দূরে এবং ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসছে। এটা অদ্ভুত ছিল, কারণ যুদ্ধবিমান সাধারণত রাডারে এত বড় সিগন্যাল তৈরি করে না। যুদ্ধবিমান ডিজাইন করা হয় যেন সবগুলো রাডারে প্রায় অদৃশ্য থাকে, কিন্তু এই সিগন্যাল ছিল সম্পূর্ণ বিপরীত। ক্যাপ্টেন কাশেম ফরহাদি কোনো ঝুঁকি নিতে রাজি নন। তিনি তৎক্ষণাৎ এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দেন। তবে তিনি ভালো করেই জানতেন তাদের সীমাবদ্ধতা। লেবাননের এয়ার ডিফেন্স সিস্টেম খুব বেশি উন্নত নয়। তারা মূলত S-25 নেভা সিরিজের মিসাইল ব্যবস্থা ব্যবহার করে। এতে থাকা মিসাইল ঘন্টায় প্রায় 3500 কিলোমিটার গতিতে চলতে পারলেও সর্বোচ্চ 35 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আধুনিক উন্নত যুদ্ধ বিমানের বিরুদ্ধে এই সিস্টেম তেমন কার্যকর নয়। কিছুক্ষণ পর আরও রহস্যময় ঘটনা ঘটে। রাডার অপারেটররা দেখতে পান বিমানটি সীমান্তের একেবারে কাছে এসে কিছু সময় স্থির হয়ে থাকছে, তারপর হঠাৎ ঘুরে ফিরে যেতে শুরু করে। এই অপ্রত্যাশিত আচরণ কন্ট্রোল রুমে উপস্থিত সবাইকে বিস্মিত করে। কেউ একজন তখন বুঝতে পারেন এটি আসলে কোনো ফাইটার জেট নয়, এটি একটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। প্রথমে তারা ভেবেছিলেন এটি হয়তো কোনো সাধারণ পরীক্ষামূলক উড়ান, কিন্তু হঠাৎ একজন অফিসারের মাথায় আসে ভয়ঙ্কর একটি সম্ভাবনা। এই ধরনের বিমান দিয়ে সৈন্য প্যারাশুটের মাধ্যমে নামানো হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা দ্রুত তাদের নিজস্ব তৈরি মোজাহের সিরিজের ড্রোন আকাশে পাঠান। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ সত্য প্রকাশ পায়। ড্রোন থেকে পাঠানো ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় ওই ট্রান্সপোর্ট বিমান থেকে প্যারাশুট নিয়ে সৈন্যরা নিচে নেমেছে। প্যারাগ্লাইডিং করে তারা লেবাননের ভূখণ্ডে অবতরণ করেছে। সবচেয়ে বড় ধাক্কা হলো তারা এতক্ষণ এই ঘটনাটি বুঝতেই পারেননি। এক মুহূর্ত দেরি না করে লেবাননের প্রধান মিলিটারি কমান্ড সেন্টারে খবর পাঠানো হয়। সেখানে অবস্থানরত স্পেশাল কমান্ডো ফোর্স অবিলম্বে একটি বিমানে উঠে পড়ে। উল্লেখ্য, লেবাননের এই কমান্ডো ইউনিট সমগ্র মধ্যপ্রাচ্যে তাদের অসাধারণ দক্ষতা এবং সাহসিকতার জন্য সুপরিচিত। তাদের কাছে উন্নত সামরিক বিমান থাকলেও জরুরি পরিস্থিতিতে দ্রুত যাতায়াতের জন্য ছোট আকারের দ্রুতগামী বিমান ব্যবহার করে তারা। মাত্র 16 মিনিটের মধ্যেই কমান্ডো টিম দক্ষিণ সীমান্তের মিলিটারি বেজে পৌঁছে যায়। যেহেতু ছোট বিমানে একেবারে কেবল 16 জন কমান্ডো বহন করা সম্ভব, তাই বিমানটিকে আবার ফিরে গিয়ে আরও সৈন্য আনতে হবে। এই পরিস্থিতিতে দ্রুততম উপায় ছিল প্যারাশুট নিয়ে সরাসরি নিচে নামা। সৌভাগ্যবশত এই কমান্ডো ইউনিট প্যারাশুট জাম্পিংয়ে অত্যন্ত দক্ষ এবং নিয়মিত প্রশিক্ষণ প্রাপ্ত। মাত্র 1 মিনিটের মধ্যেই পুরো 16 জনের টিমকে নামিয়ে দিয়ে বিমানটি পুনরায় নতুন সৈন্য আনার জন্য উড়াল দেয়। লেবানন তাদের দক্ষিণ সীমান্তে সর্বদা কঠোর নজরদারি বজায় রাখে। এই অঞ্চল তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল। যে কোনো ধরনের দুর্বলতা চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই অংশকে শক্তিশালী করে তোলে। প্রতিটি মুহূর্তে সীমান্তে সতর্ক নজরদারি চলে। যদিও তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমানের সংখ্যা সীমিত, তবুও তাদের রয়েছে অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর ড্রোন ব্যবস্থা।
আর এই কারণেই সীমান্তে কোনো বড় ধরনের উত্তেজনা বা সংঘর্ষ তৈরি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। প্রতিপক্ষ ভালোভাবেই জানে যে লেবানন তাদের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার বিষয়ে কখনো আপোস করে না এবং যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত থাকে।